বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা। এই মিশ্রণটা বাজারে পাওয়া যায়। যখন আমি দেখলাম এইটা পাওয়া যাচ্ছে তখন আমি ভাবলাম আমি কেননা এটা শুধুমাত্র আম দিয়েই তৈরি করি। চাইলে আপনারা যে কোনো ফ্রুটস দিয়েই তৈরি করতে পারবেন। তো প্রথমে তরল দুধ চুলায় বসিয়ে দিলাম। এরপর প্যাকেটের মধ্যে থাকা সম্পূর্ণ উপকরণ এর মধ্যে ঢেলে দিব। এর মধ্যে আছে নুডলস, সাগুদানা, চিনি, কিচমিচ, বাদাম মানে কিশমিশ যত ধরনের জিনিস আপনি একটা ফালুদাতে ব্যবহার করেন সব আছে। আর আছে ম্যাঙ্গো ফ্লেভারটা। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা ঠান্ডা করতে রেখে দিব। এই প্যাকেটের মধ্যেই আছে 2 কালারের জেলি দুইটাকে আমি ঠান্ডা পানি দিয়ে প্রথমে গুলিয়ে তারপরে চুলায় দিয়ে তৈরি করে নিব। প্রথমে সবুজটা তৈরি করে নিয়েছি এবং ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার লালটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার 2টা জেলি রেডি হয়ে গিয়েছে। এখন আম কেটে নিব। আম কেটে নিয়ে পরিবেশন করব। এই তো বাটিতে আমি প্রথমে দিয়ে দিব ফালুদার মিশ্রণটা। 3টা বাটিতে নিয়ে নিয়েছি। এটা 4-5 জন খাওয়ার উপযোগী হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আম, দিয়ে দিব আমার তৈরি করা লাল কালারের জেলি আর হচ্ছে গ্রিন বা সবুজ কালারের জেলি দিয়ে আমি কিছুটা বরফ ভালো করে ভেঙে নিয়েছি কারণ ফালুদাতে একটু বরফ না দিলে খেতে খুব একটা মজা লাগে না। তবে যাদের ঠান্ডার সমস্যা আছে তারা অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া এটা আপনি তৈরি করে ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে খেলেও কিন্তু এটা স্বাদ অনেক মজার হয়। সো আমি বরফ, তারপরে জেলি, তারপরে আম সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু খাওয়ার পালা। এটার স্বাদ অসাধারণ হয়েছে। এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।